নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমি আজকে রুই মাছের কারি রান্না করব। আমি যে গোটা রুই মাছটা দেখিয়েছিলাম, সেই গোটা রুই মাছটা পুরো কেটে তার মধ্যে দিয়ে আমি 6 পিস মাছ নিয়েছি, বড় বড় 6 পিস মাছ নিয়েছি। এই 6 পিস মাছ দিয়ে আমি রুই মাছের কারি রান্না করব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ, আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এবার একটা একটা করে মাছের পিস আমি কড়াইয়ের মধ্যে দেব। একটা একটা করে সবকটা মাছের পিস কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আমি এখন ভাজতে দিলাম। আমি এবার রুই মাছটা আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। কতটা ফেলছি, দেখো বন্ধুরা, মাছটা লাল হয়ে গেছে। আস্তে আস্তে সবকটা মাছ আমি উল্টিয়ে দিলাম। মাছটা ফ্রাই হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভালোভাবে লাল হয়েছে মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে সব মাছগুলোকে উঠিয়ে নেব। হয়ে গেল, ভাজা মাছগুলো সব উঠিয়ে নিলাম। এই তেলটাকে আমি ফেলে দেবো। তেলটা ফেলে দিয়ে আমি এটার মধ্যে অলিভ অয়েল দিয়ে রান্না করব। তেলটা ফেলে দিয়েছি, গ্যাসটা জোরে করে দিলাম। এবার এটা অলিভ অয়েল দিয়ে আমি মাছের কারিটা বানাবো। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ। দুটো বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ফুল পেস্ট করিনি, অল্প পেস্ট করেছি। দুটো বড় পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো কুচনো টমেটো, একটু লবণ দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর লাল লঙ্কা পেকে গেছে, পাকা লাল লঙ্কা দেওয়ার পেস্ট, সেটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। আমরা সবসময় একটু ঝাল বেশি খাই, তোমরা বন্ধুরা যেরকম ঝাল খাও সেই রকমই ঝাল দেবে। যেহেতু আমি ঝাল বেশি খাই, সেজন্য আমি একটু পরিমাণে ঝাল বেশিই দিই। একটু জিরে পাউডার দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিয়েছি, তাই একটু অল্প করেই লবণ দিলাম, বেশি লবণ দিলাম না। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনাটা খুলে দেখবো।
দেখো বন্ধুরা, তেল বেরোতে শুরু করেছে মশলা থেকে, মশলাতে তেল ছাড়ছে মশলা দিয়ে। আমি এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করি। তাই আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। মাখা মাখা গ্রেভি রাখবো, যেহেতু ওটা কারি, বেশি ঝোল করবো না। তাই জল একটু দিলাম, ব্যাস, আর জল দেবো না, গরম জল দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ফুটতে দেবো। ঢাকনাটা খুললাম, ভালো করে ফুটে আছে, দেখতেই পাচ্ছ রংটাও খুব সুন্দর এসেছে আর খুব ভালো করে ফুটেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে। আমি কিন্তু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই ব্যবহার করিনি, তবুও খুব সুন্দর রং এসেছে। আমি এর মধ্যে এবারে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এভাবেই একটু মিনিট দুয়েক ফুটতে দেব। দেখো রুই মাছের কারি প্রায় আমার কমপ্লিট। মাছগুলো সব ঠিকঠাকই আছে। এবার আমি এটাকে নামিয়ে নিই। রুই মাছের কারি আমার কমপ্লিট। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। রুই মাছের কারি কমপ্লিট।